বলছেন তিনি যে কালা উমার রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার খেলাফত আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, সাহাবায়ে কেরাম তার বিশিষ্ট সাহাবায়ে কেরাম তার দরবারে উপদেষ্টা ছিলেন, পরামর্শদাতা ছিলেন, তার সহযোগী ছিলেন, তারা বসে আছেন। তার মধ্যে হুযায়ফাও বসে আছেন। জিজ্ঞেস করল, আইয়ুকুম ইয়াহফাজু হাদিসা রাসূলিল্লাহ আনিল ফিতনাতে, তোমাদের মধ্যে কে ফিতনা ফাসাদ সম্পর্কে, অশান্তি বিপর্যয় সম্পর্কে, বিশৃঙ্খলা সম্পর্কে, কলহ বিবাদ সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস মুখস্থ রেখেছে? ফিতনা মানে মুসলিম সমাজে আপোষে কলহ বিবাদ, মারামারি, হানাহানি, আর তারপরে মুসলিমকে খুন করবে ইত্যাদি, এই সমস্ত জুলম অত্যাচার করবে, এগুলি সব ফিতনা। ফিতনা অত্যন্ত ব্যাপক, এর আগেও বলেছি। তো ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ তো অনেক হাদিস আছে, কিন্তু তোমাদের মধ্যে বলো তো কার মুখস্থ আছে ফিতনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বা হাদিস? কালা, তখন হুযায়ফা বলছেন বর্ণনা করে, কুলতু, আমি বললাম, আনা আহফাজুহু কামা কাল, আমি সংরক্ষণ করে রেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বা আমি মুখস্থ রেখেছি কামা কাল, হুবহু ওইভাবে যেইভাবে নবী বলেছেন, একটি ওইদিক সেদিক হেরফের হবে না। জি, যেইভাবে রাসূলুল্লাহ বলছে ওইভাবে আমি কিন্তু মুখস্থ করে রেখেছি তার কথাগুলি। কালা, তখন বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইন্নাকা আলাইহি লাজারিউন, তুমি এ ফিতনা ফাসাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বড়ই সাহসী। কিন্তু আলোচনা করার জন্য কি লাগে? সাহস লাগে। এক তো বলার সাহস, আর একটি হচ্ছে যে যেই বিষয়টা বলছি আমি স্পর্শকাতর বিষয়, বা এই বিষয়গুলি বলছি, আমি কি এই সম্পর্কে ভালো আমার নলেজ আছে বা বলার যোগ্যতা আছে কিনা, এইসব বিষয়, ঠিক না? তো সাহাবায়ে কেরামরা ফিতনা ফাসাদ ভবিষ্যতে এই হবে সেই হবে এইগুলো সম্পর্কে অন্যরা অত বলতেন না, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় এই বিষয়ে আগে আগে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনা ফাসাদ আর ভবিষ্যতে যে বিশৃঙ্খলা, অশান্তি, কলহ, মুসলিম উম্মতের লড়াই আর মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, এ সম্পর্কে যথেষ্ট জানতেন তিনি। এমনকি মোনাফেকদের লিস্ট পর্যন্ত জানতেন যে কে কে মোনাফেক, সব এই লোকগুলি মোনাফেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু গোপন ভবিষ্যৎবাণী এবং সেই মোনাফেকদের সম্পর্কে তথ্য এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। এই জন্য তার উপাধিতে বলা হয়েছে সাহেব সিররে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাবার্তা সম্পর্কে যিনি বিশেষজ্ঞ, জ্ঞানী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় দেখেন যে এই লোকটি কিন্তু সবসময় বড় সাহসী। কিছু জিজ্ঞেস করলে ফিতনা ফাসাদ সম্পর্কে আমি জানি। তো বললেন যে তুমি তো বড়ই সাহসী গো। ফাকাইফা কালা, তাহলে বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে বলেছেন, কি বিষয়গুলি বলেছেন, কি ধরনের ফিতনার কথা? কুলতো, তখন তিনি বিশেষ পারিবারিক ফিতনার কথা চিন্তা করেছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পারিবারিক যে অশান্তিগুলি মুসলিম ঘরে হবে, মুসলিম পরিবারে হবে, হয়তো এই বিষয়গুলি জিজ্ঞাসা করেছেন। সেজন্য তিনি বলতে লেগেছেন পারিবারিক ফিতনার কথা, অশান্তির কথা। পারিবারিক অশান্তি আছে না নেই? অনেকের আছে, যার নেই বলুন আলহামদুলিল্লাহ। কারো কম আছে, কারো বেশি আছে, কিন্তু যাদের পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে এত অশান্তি, অথবা ছেলে মেয়েরা বড় হয়েছে, স্ত্রী খুব ভালো কিন্তু ছেলে মেয়েরা ভালো নয়, ছেলে ভালো নয় মেয়ে ভালো, তো মেয়ে ভালো নয় ছেলে ভালো, তো ইত্যাদি এরকম। ভাইরা, আপনি খুব ভালো মানুষ কিন্তু ভাইরা ভালো নয়। অনেক সময় ভাইরা ভালো কিন্তু মা ভালো না, অনেকের মাকে নিয়ে অশান্তিতে আছেন, বাপকে নিয়ে অশান্তিতে আছেন। এগুলো হচ্ছে পারিবারিক অশান্তি।